হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বদরের লড়াইতে আসলো না। এর মানে হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান সাহেবজাদি রুকাইয়া তান খুব বেশি অসুখ আসলা, মরণাপন্ন অসুখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত উসমানকে রাখিয়া গেছলা রুকাইয়ারে দেখাশোনা করবার লাগি। এবং আল্লাহর নবী ফরমাইছেন, ও উসমান, তোমার লাগি বদরের গনিমত আছে, সওয়াব আছে। পরওয়ারদিগার আলমে বুনিয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এরা রাতের উপরে আল্লাহর হাত আছিল। আসলে নবীর হাত আছিল, কিন্তু আল্লাহ কোন যে এরা হাতের উপরে আল্লাহর হাত আছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হাতে বড় ছোট্টা মানুষ, কিন্তু নিয়ত খারাপ, সাহাবীর প্রতি বিদ্বেষ টুকাইয়া হয়, বার করে নিয়ত। যাই হোক, খারিজি এক বেটারে খারিজি এক দলে পাইল একজন মানুষ। তাই নাসলা তান বিবির লগে দুজন দুই গাদার জিগায় যে তুমি আবু বকর সম্বন্ধ দেখো। তান বালা হইলা, বালা হইবার কথা নেই না, আল্লাহর কাছে বলা, নবীর কাছে বলা, উম্মতের কাছে বলা হইলা। জিগাইল হোসাই উমর সম্বন্ধে, তাই বালা হয়। হযরত উসমান সম্বন্ধে বালা হয়, হযরত আলী সম্বন্ধে তাই বালা হয়। শেষে তানে জব করলি। আর তানে জব করবার আগে তান বিবির ফেট খাটিলি। আর তান বিবির ফেটও একেবারে পূর্ণ গর্ব বাচ্চা আছে, বাচ্চা সহ ফেট খাটিয়ে দুই টুমা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তানেও কাতল হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই সময় আমিরুল মুমিনিন, তাই ওটা খবর লইবার লাগি, ঘটনার খবর লইবার লাগি, তারা জিগাইবার লাগি মানুষ ফটাইছে, এনেও কাতল হয়ে গেছে। এসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার উপরে হামলা করিয়া এবারে কইছেন যে যারা হাতিয়ার ফলাই দিবে আমার কাছে আইবে, মাফ করে দিবে, যুদ্ধ থেকে হরিয়া যাওয়া মাফ করে দিবে। তবুও 2000 পরিমাণ রয়েছে। এটা 70টা কাতল বলেছে। এটারা কাতল করা কাতলের যোগ্য না নেই, তারা কাতল করবে। এটা আসলে খারিজি। তো সাহাবি হলোর বড় দুশ্মন আসলে এ খারিজির হতো আপনারা হাদিস শরীফ থেকে শোনাই। একজন মানুষ হইল মক্কা শরীফ হজ বা উমরার লাগে, এ দেখলে দল মানুষ, এর মাঝে একজন বুজুর্গ মানুষও বুঝা যায় না নি, আর দল দেখলে ইনমার সর্দার খেয়ে বইতেছে। তো জিগায় মানিল কম, ও মানি শেখ, এ কম খারা যারা বইছেন, আর এর মাঝে এই সর্দার যায়নি এনে খেয়ে। মানুষের জবাব দিলা যে হুম কোরাইশ, এটা হইলা কোরাইশ মানুষ। আর ইনার বুজুর্গ যাইন শেখ, তাই হইলা আবদুল্লাহ ইবনে ওমর। আবদুল্লাহ ইবনে ওমর তো জলিলুল কদর সাহাবী, শুনিয়া খুশি হইল। তো আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, আপনারা কয়টা কথা জিগাইতে, আপনি উত্তর দিতে বলে দিন। ফয়লা কয়, আপনি জানেননি ফাররা উসমান ইয়াম উহুদ, উহুদুল লড়াইয়ের দিন উসমান বাগে গেছিলাম। তাই বলে নাম হয়। এর মধ্যে হয় আপনি জানেননি যে বদরের লড়াইত উসমান আসলা না, বলে নাম জানি। এর মধ্যে হয় যে বৈতের দোয়ানো উসমান হাজির আসলাম না, বলে হয়। কইল আল্লাহু আকবার। কারণ হেতু উসমান রাদিয়াল্লাহু সাহাবী বিরোধী, উসমান রাদিয়াল্লাহু আনহু দেখতে পারে না, হেতু প্রুফ করাই লিছে। খুশি হয় আল্লাহু আকবার, হয়ে যাইতো কি চায়। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দমল, তুমি ওগুলোর উত্তর নেও। একটা উত্তর দিলা যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বদরের লড়াইতে আসলো না। এর মানে হইল
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান সাহেবজাদি রুকাইয়া তান খুব বেশি অসুখ আসলা মরণাপন্ন অসুখ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত উসমানরে রাখিয়া গেছলা রুকাইয়ারে দেখাশোনা করবার লাগি এবং আল্লাহর নবী ফরমাইছেন ও উসমান তোমার লাগি বদরের গনিমত আছে সওয়াব আছে অর্থাৎ আল্লাহর নবী তানে বদরি সাহাবী হিসাবে গণ্য করে দিয়েছে আসানি না খালি গনিমত আছে কইছেন না গনিমতও আছে আজরও আছে মানে সওয়াবও আছে অর্থাৎ তুমি বদরি হিসাবে থাকবা এর লাগে ও যে আমরা বুখারী শরীফের দোয়া করবার আগে আসহাবে বদরিনের নাম পড়ি বুখারী শরীফের রেওয়ায়তের মধ্যে সবর নাম নাই কতের নাম আছে আমরা পড়ি এর মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নাম আইয়া লেখা আছে যে উসমান ইবনে আফফান খাল্লাফাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনাতি ওয়া দারাবা লাহু বিসাহমি যে উসমান তানে হুজুর পাক সাল্লামে পিছে রাখিয়া গেছিল হ্যাঁ এবং তানে গনিমত দিছেন অর্থাৎ তাইন বদরি সাহাবী ঠিক আছে নি না বলে তুমি যে কইছ যে উসমান উহুদের লড়াইটি উসমান কইছ বাগি গেছিল এ তো দুশ্মন মানুষের লাগে ফাররা হয়েছে বা বিষয়টা আছে উহুদের লড়াইয়ের প্রথম দিকে মুসলমানগুলোর জয় গেছে এর মধ্যে গনিমত লুটা আরম্ভ হয়ে গেছিল আর পিছন থেকে খালিদ ইবনে ওয়ালিদে হামলা করিয়া খুব বিপর্যয়কর অবস্থা হয়ে গেল তখন অনেক সাহাবী ঠিকতে না পারিয়া পিছে উঠে গেছিল বুঝছেন না এর মাঝে হযরত উসমানও আসলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কইন এরা সম্বন্ধে আল্লাহ বলেছেন লাকাদ আফাল্লাহু আনহুম আল্লাহ বলেছেন ঘোষণা দিলেছেন যে এই যে পিছে উঠিছিল যারা আফাল্লাহু আনহুম আল্লাহ এরারে মাফ করে দিলেছে অর্থাৎ যারা আল্লাহ মাফ করে দিলেছেন তুমি এটার পিছা তো লইতে পারো না ফলে তো খুশ হয়েছিল তা উনিয়া কত বেজার হল দুয়ের আর হয়েছে তুমি যে বয়তেরই দোয়ানো উপস্থিত আসলা না যে উসমান থেকে ইজ্জতি মানুষ যদি আর কেউ থাকতা এই দলের মাঝে তাহলে আল্লাহর নবী হেনে ফাটাইলা অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু আনহু সামাজিকভাবে অত্যন্ত সম্মানী মানুষ ছিল এর লাগি হুজুর পাক সাল্লামে তানে মক্কাত ফাটাইছিলেন না বছরের দলের আগে ফাটাইছিল যে তারা রেগে হইও আমি লড়াই করবার লাগি আইছি না আমি আইছি উমরা করবার লাগে এর বাদে হইছে বছরের দল কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান এক হাত মোবারক দেখুন ও আত হইল উসমানের হাত আর ও আত্রে আল্লাহ নবী তান আতর মাঝে রাখিয়া উসমানের বয়স লইন হোক সুবহানাল্লাহ দেখা গেল যে অন্যান্য সাহাবী হলে নিজের হাত আল্লাহ নবীর হাত মোবারক রাখিয়া বয়স করছেন কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বয়স হইছে নবীর হাত দিয়া হোক সুবহানাল্লাহ এগুলো তো বদনিয়ত অন্তর খারাপ সাহাবী দেখতে পারে না হযরত উসমান দেখতে পারে না এর লাগে কোথায় তো উপস্থিত আসল না কিন্তু কত বড় সম্মানের ব্যাপার আল্লাহর নবী তান এক হাতরে ফরমাইন এটা উসমানের হাত আর তান হাত রাখিয়া পড়ত কইলে ও তুমি ওগুলো লিয়ে যাও তো নিশ্চয় বেজার হয়ে গেছে আসা নিয়ে না তো আর এই যে বয়তের দোয়ান থেকে হরাইতো সার খানে কারণ এটার বড় ফজিলত অর্থাৎ এই সাহাবীর ইজ্জতরে মর্যাদারে কমাইয়া দেখাইবার লাগে এইটা করছে কারণ বয়তের দোয়ানো যে সমস্ত মানুষ উপস্থিত হয়েছিল আল্লাহ এখন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা
যেটা মানুষের গাছের তলে আপনারা তো বয়ত খসলা আল্লাহ পাকের আর উপরে রাজি হয়ে গেছো। আল্লাহ ঘোষণা করে দিলেছেন যে আমি তার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। এমনকি পরবর্তীকার আলমে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এরা রাতের উপরে আল্লাহ রাত আসিল, আসলে নবী রাত আসিল, কিন্তু আল্লাহ কোন যে এরা রাতের উপরে আল্লাহ রাত আসিল। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাত বড় ছোট্টা মানুষ, কিন্তু নিয়ত খারাপ, সাহাবের প্রতি বিদ্বেষ টুকাইয়া হয় বার করে। যাই হোক,